শুধুমাত্র 6 পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। হ্যাঁ, সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। জুলাই মাসের শেষ দিকে যখন গ্রেফতার শুরু হলো, বিজিবিকেও বলা হচ্ছিল গ্রেফতার করতে, বিজিবির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি। আমি বলেছি বিজিবি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না। এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি। আমরা কিভাবে এগুলো করেছি, কিভাবে প্রেশার পেয়েছি বিভিন্ন দিক থেকে, তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা, আমাদের অফিসার যারা আছে, আমাদের সদস্যরা, তারা জানে। একটা দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন। হ্যাঁ, একজন অফিসার এইম করে ফায়ার করছে একজন, তো তাকে ওই মুহূর্তেই পরের দিনে সেখান থেকে অপসারণ করা হয়েছে। সে একটা ব্যাটালিয়ান কমান্ডার ছিল, তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে। অনেক অর্গানাইজেশনে আছে এই ওএসডি বা রিমুভাল হলো পানিশমেন্ট, বা আমাদের ক্ষেত্রে তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য রেকমেন্ড করে, তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল, এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয়। যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায়, সেখানে আমরা বিজিবি মোতায়েন করব না। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই। কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না, সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও ওইভাবে আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল, আপনারা জানেন। শহীদ মিনারে আপনাদের পুরনো ভিডিও ফুটেজ, ছবি দেখবেন, বিজিবি আমরা পাঠাই নাই, আদেশ হওয়ার পরেও পাঠাই নাই। 5ই অগাস্টে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার 14টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে। কারণ 5 আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী, আদেশ এক জায়গা থেকে পাইনি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাই নেই আর বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই 14 জায়গায় 80-90 জন করে বিজিবির সৈনিক পাঠালাম। 14টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগোলা, আশুলিয়া, ওইদিকের সব দিকের 14টা জায়গায়। সকাল 9টা-10টার দিকে আমি খোঁজ নিলাম কি অবস্থা। আমার বিজিবির সদস্য আছে 80-90 জন, এক দিক থেকে 10-15 হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। কারণ এখানে 10-15 হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে। সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে করেছি, যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন, অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য।